আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব ArcGIS Pro ইউজ করে কিভাবে কোনো রাস্টার ফাইলকে স্টাডি এরিয়ার সাপেক্ষে কেটে নিতে পারি, অর্থাৎ রাস্টার ক্লিপ তৈরি করতে পারি। এই ধরনের রাস্টার ক্লিপ আমরা তৈরি করতে পারি এবং সেই সঙ্গে যে কোনো জিওগ্রাফিক্যাল এরিয়াতে আমরা ধরে নিন কোনো এই যে আমাদের একটি রোড ফাইল রয়েছে এবং সেটিকে স্টাডি এরিয়ার এগেনস্টে এরকমভাবে আমরা এটিকে কেটে নিতে পারি, স্টাডি এরিয়ার এগেনস্টে কাটতে পারি। এটি শেখার চেষ্টা করব আমরা ArcGIS Pro-তে। প্রথমে আমরা শিখব রাস্টার ক্লিপ কিভাবে তৈরি করতে হয়। তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের কাছে একটি স্টাডি এরিয়া ফাইল রয়েছে, সেই সঙ্গে আমাদের একটি রাস্টার ফাইল হতে পারে। এটি যে কোনো ধরনের রাস্টার হতে পারে, সিঙ্গেল ব্যান্ড হতে পারে, মাল্টি ব্যান্ড হতে পারে, মানে স্ট্যান্ডার্ড ফলস কালারের হতে পারে, NDVI, NDWI, এনিথিং। যে কোনো রাস্টার ফাইলকে অথবা ডিম ফাইলকে আমরা স্টাডি এরিয়ার এগেনস্টে যদি এরকমভাবে কেটে নিতে চাই, অথবা টোপোগ্রাফিক্যাল ম্যাপকেও যদি কোনো পোর্শনকে ঠিক এরকম স্টাডি এরিয়া দিয়ে কেটে নিতে চাই এবং অ্যাকুরেটলি যদি কাটতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ArcGIS Pro ইউজ করতে হবে। এবং ArcGIS Pro-তে গিয়ে আমরা এই যে ইমেজারি ট্যাব দেখতে পাবো, তার আগে আমাদের এই রাস্টারের উপর একবার ক্লিক করে রাখতে হবে। যে কোনো রাস্টার ফাইল সেটাকে সিলেকশন অবস্থায় রেখে আমরা ইমেজারি ট্যাবের মধ্যে যাব। ইমেজারি ট্যাবটা খোলার পরে এখান থেকে রাস্টার ফাংশন ট্যাব, এখান থেকে গিয়ে আমরা রাস্টার ফাংশনকে ওপেন করব। তো রাস্টার ফাংশনকে ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস সবার ক্ষেত্রে ওপেন হবে। তো এই ইন্টারফেসে গিয়ে আমরা এখানে সার্চ করব ক্লিপ। এই যে ক্লিপ, আমাদের ক্লিপ সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছি ক্লিপ, এবং এই ক্লিপ ইন্টারফেস ওপেন হয়েছে। এখানে রাস্টার ফাইলটা আমাকে চাইছে, আমাদের এই যে রাস্টার ফাইল আমরা ওটিকে এখানে সিলেকশন করে দেবো। এই যে আমাদের রাস্টার ফাইল, এটিকে আমরা এখান থেকে সিলেকশন করে দিলাম। এবং এইটা অবশ্যই আউটসাইড, ক্লিপিং টাইপটা আউটসাইড থেকে যাবে, এটা ডিফল্ট দেওয়া থাকে। আচ্ছা, ক্লিপিং জিওমেট্রি রাস্টার্স আমরা কিসের ভিত্তিতে ক্লিপিং করতে চাইছি? আমরা স্টাডি এরিয়ার ভিত্তিতে করতে চাইছি। এটা এখানে খুব ইম্পর্টেন্ট। এবং এই সঙ্গে আমাদেরকে একটি বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে, আমরা যেন এই জায়গাটাকে অবশ্যই চেক করি। ইউজ ইনপুট ফিচার্স ফর ক্লিপিং জিওমেট্রি, এই জায়গাটাকে আমরা অবশ্যই চেক করব। চেক করার পরে দেন আমরা এখানে ক্রিয়েট এ নিউ রাস্টার লেয়ার তৈরি করব। পরে আমরা সেটাকে এক্সপোর্ট করব, কিন্তু ফাইনালি আমরা এখান থেকে একটি ক্রিয়েট এ নিউ রাস্টার লেয়ার তৈরি করব। এবং দেখতেই পাচ্ছি এখানে একটি নতুন রাস্টার তৈরি হয়েছে। আমরা আগের যে রাস্টার ফাইলটা সেটিকে এখানে আমরা বন্ধ করলাম। এবং এইটি কতটা অ্যাকুরেট হয়েছে আমরা একবার চেক করে জুম করে দেখব। আমরা যদি দেখি পিক্সেলটা খুব সুন্দরভাবে ভেক্টর ফাইলের এগেনস্টে এখানে কিন্তু কেটেছে। এই যে পিক্সেলগুলো যে কেটেছে অ্যাকর্ডিং টু ভেক্টর ফাইল খুব সুন্দরভাবে এখানে কেটেছে। তো এটি হলো সবথেকে সহজ এবং ইজিয়েস্ট মেথড রাস্টার ক্লিপিংয়ের জন্য। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা ভেক্টর ক্লিপিং শেখার জন্য আমাদের স্টাডি এরিয়ার আমাদের রয়েছে, এবং স্টাডি এরিয়ার মধ্যে কিছু লাইন ফাইল রয়েছে। এটা পয়েন্ট ফাইল বা আদার্স কোনো পলিগনও হতে পারতো। সেক্ষেত্রে আমরা এরকম, এটা আমাদের একটি রোড ফাইল, আমরা আমাদের স্টাডি এরিয়ার ভিতরে যে রোডটা রয়েছে সেটিকে এখানে কেটে নিতে চাইছি। তো এটার জন্যে আমরা এখানে ওই সেম একই পদ্ধতিতে আমরা এখানে যাব, আমাদের অ্যানালাইসিস ট্যাবের মধ্যে যাব। অ্যানালাইসিস ট্যাবের মধ্যে এখানে টুলবার রয়েছে, টুলবারের মধ্যে যাব। টুলবারের মধ্যে গিয়ে এখানে জিও প্রসেসিং ট্যাব ওপেন হবে, এবং এখানে টুলবক্সের মধ্যে গিয়ে এখানে জাস্ট আমরা লিখব ক্লিপ। ক্লিপ লেখার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে অনেকগুলো ক্লিপ দেখতে পাবো, তবে আমরা এখানে জাস্ট ওপরের যে ক্লিপটা, অর্থাৎ অ্যানালাইসিস টুলবক্সের মধ্যে রয়েছে ক্লিপ, এই ক্লিপকে আমরা চেক করব। এবং করার সঙ্গে সঙ্গে এখানে ইনপুট ফিচার আমাদের চাইছে। ইনপুট ফিচার্সের জায়গায় আমাদের রোড ফাইলকে আমরা সিলেকশন করছি, কারণ আমাদের এটা সাবজেক্ট রোড। এবং ক্লিপ ফিচার্সটি কোনটি? ক্লিপ ফিচার্স হলো আমাদের এখানে স্টাডি এরিয়া। এবং এটি রাখার পরে আমরা কোথায় রাখবো, এখান থেকে কী নাম দেবো সেট করে নেওয়ার পরে জাস্ট এখানে ওকে, কিছুক্ষণ প্রসেস হবে। এবং ফাইনালি দেখতে পাচ্ছি আমাদের স্টাডি এরিয়ার এগেনস্টে এটি কিন্তু কেটে গেছে।